কোরআন দিয়ে যদি আপনার সমাজ শোষণ করেন, সমাজের মধ্যে কোনো সুদখোর ঘুষখোর জেনা করে খুঁজে পাওয়া যাবে না। এই কোরআনুল কারীম দিয়ে যদি আজকে বাংলার পার্লামেন্ট থেকে যদি চোরের বিচার করা হতো, তাহলে বাংলার জমিনে একটা চোর বড় বড় গাদ্দার খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআনুল কারীম দিয়ে যদি আপনার যদি আজকে পরিবার পরিচালনা করা হতো, তাহলে এই পরিবারের মধ্যে কোরআনকে বেপরোয়া ব্যবহার করা নারী খুঁজে পাওয়া যেত না। কোরআনুল কারীম দিয়ে যদি সমাজ নিয়ন্ত্রণ করা হতো, তাহলে বাংলার জমিনে আজকে ওই সমাজের মধ্যে কোন সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যেত না। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই কোরআনুল কারীম দিয়ে যদি বাংলার জমিন থেকে যদি চোরের বিচার করা হতো, আজকে চোরের বিচার করে যদি আজকে চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান যদি বাংলার জমি চালু হয়ে যায়, তাহলে বাংলার জমিনে আজকে কোন চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমরা দেখেছি দীর্ঘ 17টা বছর চোরের বিচার হয় নাই। কথা বলো। চোরের বিচার বাংলার জমিনে হয় নাই। এখন যদি বাংলার জমিনে যে চুরি করবে বাইতুল মুকাররমের সামনে একটা চোরকে যদি ধরে একটা হাতের কবজি যদি কেটে দেওয়া হয়, তাহলে ওই সমস্ত চোর চুক্কা বাংলার জমিনে থাকবে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য আমাদের কোরআনের আইন, কোরআনের রাজ কায়েম বাংলার জমিনে হোক, এটা আমরা চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? আমরা এটা চাই। অথচ কিছু মানুষ কেউ কেউ বলে যে কোরআনের মধ্যে রাজনীতি নেই। যদি কোরআন দিয়ে যদি মাশাআল্লাহ বাংলার জমি যদি শোষণ করা হয়, তাহলে বড় বড় চোর বড় বড় গাদ্দার আর পাওয়া যাবে না। কথা বল ঠিক কি? একটা প্রবাদ আছে, একটু কথা কই। আমার বাড়ি পাবনা, তো নাই কোনো ভাবনা, বুঝছে? ওই আমার পাবনায় একটা কথা আছে, খাবুলাইতে মাহালুকে। হ্যাঁ, তো এইরকম দেখেন, আজকে আমরা জানি যে বাংলার জমিনটা এতদিন উন্মুক্ত হবে। এই যে কোরআনের মাহফিল আপনারা এখানে করছেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কোরআন সুন্নাহ থেকে কোরআনের আয়াত দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই যে আমরা জানি যে বাংলার জমিন থেকে, মানে কেউ কেউ বলে যে বাবা সন্তানকে দিয়ে একটা এক্সাম্পল দেয়। মানে সন্তানের একটা বউ ছিল, তার স্বভাবটা ছিল হলো আপনার এই জামিনের মধ্যে একটু স্বভাব খারাপ ছিল। যখন রান্না করতে যেত, তখন ওই পাতিলের মধ্যে যখন চাউল দিত, তখন চাউলটা মাশাআল্লাহ নিয়ে একটু চাবা চাবা খাইতো। কথা হয় না? একটু স্বভাব খারাপ, চাইলটা চাবা চাবা খায়। তখন মাশাআল্লাহ বেটারে বলে বাপ ওই বৌমাটারে তালাক দেওয়াইলো। তালাক দেওয়ানোর পরে মাশাআল্লাহ আরেকটা বিয়ে করাইলো। আরেকটা বিয়ে করাইলে আসার পরে ওই মাশাআল্লাহ ওই বৌমা আবার মাশাআল্লাহ ওই চাইল ধুতে যায়, বুঝলেন? চাইল ধুতে যায়, ও আবার মাশাআল্লাহ ওই চাইলটা চাবা খায় না, আবার গিলেই খায়। কথা হয় না? এখন দেশে হয়েছে এইরকম অবস্থা, বুঝছেন? বেশি বলার দরকার নাই। কথা হয় না? কথা হয় না? কথা হয় না? আমি বেশি বললে ওই মাশাআল্লাহ একটু খারাপ শোনা যাবে, বেশি বলবো না ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করে বুঝাবো ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম দিয়ে যদি আমাদের সমাজ যদি নিয়ন্ত্রণ করা হয়, তাহলে এই যে আমাদের সমাজের মধ্যে বড় বড় সুদখোর ঘুষখোর খুঁজে পাওয়া যায়। কথা কয় না কে? কোরআন যদি চালু হয়ে যায়, কোরআন আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে বড় বড় সুদখোর খুঁজে পাওয়া যাবে না।